ইসলামের শেষ খিলাফত উসমানীয় বা অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহান বীর উসমান গাজী রহমতুল্লাহি আলাইহি এর শিক্ষণীয় 15টি উক্তি এই ভিডিও থেকে জানতে পারবেন। নাম্বার 1, যত দুরবস্থায় পতিত হও না কেন আদর্শের ক্ষেত্রে কখনো পরাজয় বরণ করো না। নাম্বার 2, নিজের বোঝা যত কমই হোক তা অন্যের উপর চাপাতে চেষ্টা করো না। নাম্বার 3, কর্মবিহীন জ্ঞান অনেক সময় উপকারী হতে পারে, কিন্তু জ্ঞানবিহীন কর্ম কখনো উপকারী হয় বলে আমার জানা নেই। নাম্বার 4, আদালত ছাড়া রাজত্ব অস্থায়ী। একটি রাষ্ট্র বা শাসন ব্যবস্থায় যদি ন্যায় বিচার না থাকে তা কখনো টিকবে না। নাম্বার 5, তুমি এমন এক রাষ্ট্র গড়ো যেটির ভিত্তি হবে ন্যায় বিচার ও মানুষের কল্যাণ। রাষ্ট্র গঠনের মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের মঙ্গল এবং সুবিচার নিশ্চিত করা। নাম্বার 6, তলোয়ার দিয়ে একটি ভূখণ্ড দখল করা যায়, কিন্তু তা টিকিয়ে রাখতে হলে প্রয়োজন ন্যায় ও ধর্মীয় অনুশাসন। শক্তি দিয়ে জয় করা যায়, কিন্তু শান্তি ও স্থিতি আনতে হলে নীতিনিষ্ঠ শাসন দরকার। নাম্বার 7, সততা এবং বিশ্বস্ততা একটি নেতার সবচেয়ে বড় গুণ। একজন নেতার জন্য নিজের চরিত্রে পবিত্রতা ও বিশ্বাসযোগ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 8, তুমি এমনভাবে শাসন করো যেন তোমার প্রজারা তোমার মৃত্যুর পরও তোমার জন্য দোয়া করে। মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া শাসকই প্রকৃত সফল। নাম্বার 9, তুমি যদি সৎ হও আল্লাহ তোমার পাশে থাকবেন, আর আল্লাহ পাশে থাকলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সৎ ও ইমানদার নেতৃত্বই সফলতার চাবিকাঠি। নাম্বার 10, তলোয়ার দিয়ে রাজ্য জয় করা যায়, কিন্তু তাতে শান্তি আসে না। শান্তি আসে ইনসাফ দিয়ে। যুদ্ধ দিয়ে দখল করা সম্ভব, শাসন চলে ইনসাফ দিয়ে। নাম্বার 11, প্রজারা যদি ক্ষুধার্ত থাকে তাহলে শাসকের প্রাসাদেও বরকত থাকে না। প্রজার মঙ্গলই শাসকের আসল সার্থকতা। নাম্বার 12, যে নিজের নফসকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। আত্মনিয়ন্ত্রণই সেরা নেতৃত্ব। নাম্বার 13, রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন ন্যায় বিচার দরিদ্র ও ধনী উভয়ের জন্য সমান হয়। বিচার ব্যবস্থায় সমতা ছাড়া শান্তি আসে না। নাম্বার 14, একজন নেতাকে তার কথাই নয় তার কাজে চেনা যায়। কাজই নেতৃত্বের আসল পরিচয়। নাম্বার 15, আমার সৈন্যরা আমার শক্তি নয়, আল্লাহর প্রতি ভরসাই আমার শক্তি।